জান্নাতীদের সরদার যিনি হাসান হোসেন পাক তিনি। দুই ভাই আমাদের সরদার হবেন আমরা যদি জান্নাতি হই, আর আমরা হবই, कारण सरकार आला हजरत ने फरमाया है तुझसे और जन्नत से क्या मतलब हावी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की, हम तो वो हैं जन्नत वाले, क्योंकि मुस्तफ़ा वो जन्नत वाला है, हम है नबी के गुलाम, तो हमारे लिए है जन्नत। কথা বুঝতে পারছেন আব্বা আমার? এ রাত বড় রহমতের রাত, বরকতের রাত, রজব মাস। এই রজব মাসের 13 তারিখে বেলায়াতের সরদার কাবার ভিতরে জন্ম নিয়েছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনি যে দুনিয়াতে আউলিয়ায়ে কেরামের কথা বলছেন, গৌসে পাক বলুন, খাজা পাক বলুন, আলা হযরত বলুন, সৈয়দ আলে রসুল মাহরা রাবি বলুন, ইমামে রব্বানি মুজাদ্দিদ আলফে সানি বলুন, বাহাউদ্দিন নকশবন্দি বলুন, এক কথায় तमाम দুনিয়ার যত আউলিয়ায়ে কেরাম সকল বেলায়াত ওয়ালাদের সরদার মাওলায়ে কায়নাতের বেলাদাত পাক এই রজবের 13 তারিখে খানায়ে কাবার ভিতরে হয়েছে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই রজবের 14 তারিখে খাজায়ে হিন্দ হিন্দুস্তানের বাদশাহ মাইনুদ্দিন সঞ্জারি হাসানি ওয়া হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ায় জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সঞ্জারের জমিনে এই সেই মাস, এই মাসেরই 26তম দিবাগত রাতে আপনার আমার নবী আল্লাহর সঙ্গে দিদার করেছেন। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। রাসূলুল্লাহ এই সেই মাস যে মাসে আমাদের জন্য নামাজ ফরজ হয়েছে, রোজা ফরজ হয়েছে। আল্লাহ পাকের রাসূল আল্লাহর সঙ্গে দিদার করে আমাদের জন্য নিয়ে এসেছেন। যিনি ইমামুল আম্বিয়া, তিনি আমাদের কি হয়? আমাদের নবী। আমরা তার কি উম্মত। উম্মত মানে কি জানেন? আমরা যে উম্মত দাবি করি তা আমাদের মতো চোর তো আর নাই, খালি পোশাকটুকু আমাদের, ভিতরে কিছু নাই। আর ভিতরে যত সময় আমাদের মাল তৈরি না হবে কোনো লাভ হবে না। জবান যুবক সোনা মানিকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করেছেন এই রজব মাসের 26তম দিবাগত রাত 27 রাতে গিয়েছেন আল্লাহ পাকের সঙ্গে দিদার করতে। আমি আমিনউদ্দিন আপনাদের এলাকাতে প্রোগ্রামে আসবো, কিসে আসবো আমার ব্যাপার, কোন পোশাকে আসবো আমার ব্যাপার। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আমার হাবিব আসবে আমার সঙ্গে দিদার করতে, আমি ডেকেছি। সে আসতে চায় না, আমি আনছি। সে আসতে চায় না, আমি আনছি। পোশাক আমার, গাড়ি আমার, সেফাহি আমার। যাও জিবরাইল আমিন জান্নাতের ভিতরে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা 40,000 বোরাক রেখেছি, তার মধ্য থেকে একটা বোরাক পছন্দ করে হাবিবের জন্য আনো। 39,999টি বোরাক আনন্দে উৎফুল্ল হয়ে আছি। একটি মাত্র বোরাক রোনাজারি করতেছি। আব্বাজি আমার সোনা মানিকের, জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের ভিতরে গেলেন, একটি বোরাক দেখেন, বোরাকটি সব থেকে সুন্দর। বাবা কাছে যখন গিয়েছি দূরে আরেকটি তার থেকে সুন্দর মনে হয়, তার কাছে আবার গেলেন, তার থেকে আবার একটি সুন্দর মনে হয়। পরেশান হয়ে গিয়েছেন। জিবরাইল আমিন বোরাকটির কাছে গিয়েছেন, আয় বোরাক তুমি কাঁদো কেন? সবাই আনন্দ
আনন্দ করে তুমি কাঁদো কেন? ওই বোরাকটি বলে আমার ইচ্ছা হলো তারা যে ইচ্ছায় আনন্দ করে আমি ওই ইচ্ছাতে কান্নাকাটি করি। কান্না করার কারণটা কি জানো না গো জিবরিল আমি এই জন্য কাঁদি, আমি চিন্তা করি আমার নসিবে কি রাসূলে কারীমের সওয়ার হওয়ার মতো সওয়ারি হয়ে যাব এমন নসিব হবে নাকি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেন কেন তুমি পারবে না যেতে? তা তো জানি না, সবাই তো এত সুন্দর আনন্দ করে আর আমি কাঁদি। আব্বাজি আমার সোনা মানিকের জিবরাইল আলাইহিস সালাম আরজি জানায় আল্লাহ পাক আল্লাহ তাআলা এত বরাকের ভিতরে কোনটাকে নিব কোনো চিন্তা করি আমি পাই না। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন জিবরিল যে বরাকটি কান্না করে আমার নবীকে আমি বানিয়েছি রাহমাতাল লিল আলামিন। আমার নবী বড় বিনয়ী, আমার নবী বড় আপনার কিনা পৃথিবীর সারজমিনে সমস্ত খাজানার মালিক আমি আল্লাহ বানিয়েছি, তবু পেটে পাথর বেঁধে রাত কাটিয়েছেন আমার হাবিবুল্লাহ সারাটা জীবন উম্মতের জন্য কান্না করেছেন। ওগো জিবরিল যে বোরাকটি বিনয়ী হয় ওই বোরাকটাই যেন আমি আল্লাহ আমার হাবিবের জন্য পছন্দ করে নেই। যাও জিবরাইল যাও বোরাকটার গায়ে যাইয়া তুমি তোমার নুরানি হাতখানা লাগাও। জিবরাইল আলাইহিস সালাম যখন ওই বোরাকের কাছে নিজের হাত মোবারকা লাগিয়েছেন সমস্ত বোরাক অপেক্ষা ওই বোরাকটাই শ্রেষ্ঠ। सिदरा से भी आगे कौन गया जिब्रील अमी से पूछो मिराज का दुल्हा कौन बना जिब्रील अमी से पूछो। बहुत खूब। सिदरा से भी आगे कौन गया जिब्रील अमी से पूछो मिराज का दुल्हा कौन बना जिब्रील अमी से पूछो। जोरे हवे সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্বা আমরা ওই নবীর উম্মত যে নবীর কোনো তুলনা আছে? আয় আমার জওয়ান যুবক পৃথিবীর সারজমিনে যদি আমরা রাসূলে কারীমের ওয়াফাদার উম্মত হতে পারতাম আমাদের জগতে ছিল শান্তি, না আমাদের দুনিয়াতে শান্তি আছে না আমাদের মরেও শান্তি আছে। কারণ আমরা নিজেরাই সব থেকে বেশি পণ্ডিত, একজনের সইতেও পারি না নিতেও জানি না, নিজেদের আমল তো নাই, শুধুমাত্র পেরেশানি দুঃখ হিংসা। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আমরা যারা আমরা যদি এক হতাম সমাজে এত ফিতনা হতো না। একজন যদি কিছু করে তার এক মৌলবি সইতে পারে না। এজন্য সাধারণ মানুষেরা বলে, কেউ বলেছেন বুজুর্গরা বলেছেন দুইটা মৌলবিকে এক বিছানায় দিলে ল্যাব ছুঁয়ে ফেলবে রাতের। কি বুঝলেন? হিংসা কত, দুশ্মনী কত। মাদ্রাসা করছেন এর দুশ্মন কত, করিনিটা কি? সব কিছু করার পরও তারা ঝুঁকেছে কেন? হকের জিত আছে। কি বুঝলেন? হিংসা দিয়ে হিংসুকের মন ওরে যায় না জয় করা, প্রেম পরশী জয় করিলেন প্রেমিক হয়ে এলেন যারা, ওগো যায় না জয় করা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আছে না? হিংসা দিয়ে হিংসুকের মন ওগো যায় না জয় করা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। বন্ধুরে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে যাইয়া যে
নামাজ আমাদের জন্য তোফা এনেছেন, এই নামাজ আমাদের ভিতরে নাই। আমরা নবীর ওয়াফাদার বলে পরিচয় দেই। এই যুবক সোনামানিকের, যদি আমরা নামাজি হতাম, সঠিকভাবে আল্লাহর ইবাদত করতে পারতাম, আল্লাহর হাবিব বলেন এই নামাজের বিনিময়ে মানুষ আল্লাহর ওলি হইয়া যায়। ওলি মানে বন্ধু, ওলি মানে বন্ধু। নামাজ পড়লে বন্ধু হবে। আব্বাজি আমার সোনামানিকের, আমাদের ভিতরে নামাজও নাই, আমাদের মধ্যে ইবাদতও নাই, আমাদের মধ্যে বান্দাগি নাই, আমাদের মধ্যে আছে শুধু হিংসা বিদ্বেষ। যুবকেরা, পৃথিবীর সরজমিনে খেয়াল করুন, মা হলো আপনার তাহাজ্জুদ গুজারনি, বাপ হলো তাহাজ্জুদ গুজারি। পৃথিবীর সরজমিনে বাপের নাম হলো আব্দুর রহিম, মায়ের নাম হলো আপনার পৃথিবীর জমিনে হাজরা উর্ফে জামিলা। পৃথিবীর সরজমিনে আল্লাহ পাকের নেয়ামত, দুনিয়ায় জন্ম নেবেন এ জওয়ান যুবক সোনামানিকেরা, যখন তাদের বিবাহ সম্পূর্ণ হলো, আল্লাহর একটা নূরের জ্যোতি ঘরের দরজার কাছে যেন আপনার ঝিলমিল করতেছি, ওই নূরটা আপনার দুনিয়ার জমিনে আসবে। এ যুবক আমার সোনামানিকেরা, মা যখন গর্ভবতী হয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মাধ্যমে দিদার দিয়েছেন, দিয়ে বলতে দেন, আয় হাজরা উর্ফে জামিলা, তোমার গর্ভে যে আছি সে হলো আমার বন্ধু, সে হলো আমার বন্ধু, তার নামটা আমার নামের সঙ্গে মিলিয়ে আহমাদ রেখে দেবে। কিছুদিন পর আবার স্বপ্ন দেখতেছেন, একজন এসে আপনার কিনা আওয়াজ দিতেছেন, আয় মা হাজরা, তোমার গর্ভে আমি আমার বন্ধু রয়েছে, তার নাম আমার নামের সঙ্গে মিলিয়ে রাখবে আলী, আলী আহমদ। জন্ম নিয়েছে যখন, নুরানি চেহারার একজন মানুষ এসে শুভ সংবাদ দেয়, হাজরা ওরফে জামিলা, পৃথিবীর সরজমিনে এই সন্তানটা বড় নেককার, সন্তানটি বড় ভালো, এই সন্তানটার নাম রাখবে আলাউদ্দিন। মা তখন নাম রেখে দিয়েছে আলাউদ্দিন আলী আহমদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আলাউদ্দিন আলী আহমদ কে জানে? শেখ ফরিদ, যিনি নামাজে যাইয়া চিনি পেয়েছিলেন তার আপন ভাই, আপন ভাগনা। যুবক আমার, হাজরা হলো আপনার ফরিদের বোন, আর ওই বোনের সন্তান হলো আপনার কিনা ওই আলাউদ্দিন আলী আহমদ। আপন মামু ভাগনা হলো ফরিদ আর সাবির, যার মাজারে মুকাদ্দাসা কালিয়ারের শরীফে জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমি গিয়েছি, জিয়ারত করেছি তার দরবার। কেমন মানুষ ছিলেন দেখুন পৃথিবীর সরজমিনে। উনি যখন জন্ম নিয়েছেন, ও আমার সোনামানিকেরা, কোনো শব্দ নয়, কোনো কান্নাকাটি নয়, পৃথিবীর জমিনে আপনার কিনা জন্ম নিয়েছেন, কিন্তু প্রথম কথা যে উনি বলেছিলেন শব্দটা ছিল আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। মা জননী দুধ পান করালেন, সন্তান দুধ পান করতে আরম্ভ করেছেন। বাবা সোনামানিক আমার, কিন্তু দিনের বেলা দেখা গেল সন্তান দুধ পান করে না। মা পরেশান হয়ে গিয়েছে, সন্তান কেন দুধ পান করে না, কি হলো বাবা? সন্ধ্যা হয়ে গেল, মাগরিবের আজান হয়েছে, সন্তান দুধ পান করা আরম্ভ করেছে। বোঝা গেল সন্তান একদিন দুধ পান করেছে আর একদিন রোজা রেখেছে। আমরা বুড়ো হয়ে গিয়ে রোজা রাখি না। হে যুবক সোনামানিকা, রোজা বেশির বাকি নাই। রজব চলছে, সামনে শাবান, ঘরে ধরে খুব জোর 1 মাস 15-16 দিন আছে। ফাল্গুনের 16 তারিখ দিবাগত রাত তারাবি, 17 তারিখ পহেলা রোজা ফাল্গুনের। এতে মাঘ মাস চলতেছে, কি বুঝলেন? রোজা এসেই গেল। রোজা রাখে না, শরীর খারাপ হয়ে যাবে বেটার। মা বলতে তো ভালো করে খায় না, আমার ছেলে রোজা রাখলে শরীর খারাপ হবে। যুবকরে আমার, পৃথিবীর সরজমিনে খেয়াল করুন, বেটা একদিন রোজা একদিন খাওয়া দাওয়া করি। এইভাবে যখন আপনার কিনা চলে গেল দিন রাত, আব্বা আমার 2য় বছর যখন বয়স হয়েছে, সঙ্গে সঙ্গে 2 দিন করে রোজা, 1 দিন করে খাওয়া। জোরে বল।
কেমন ছিলেন তিনি? দুনিয়ার জমিনে আপনাকে আল্লাহর ইবাদত করতেন, সব সময় যেন বিভোর হয়ে থাকতেন, সব সময় যেন কিসে মাতোয়ারা থাকতেন। খাওয়া দাওয়ায় কোনো ভ্রক্ষেপ ছিল না। মা বড় পরেশান ছিলেন, পিতা বড় পরেশান ছিলেন, কিন্তু কিছু করার নাই। মা যেমন আবিদা জাহিদা, সন্তান হবে নেককার। এ বাবাজি, মা ছিলেন ভালো, নাম হলো মাহিনুর। আল্লাহ পাক তার গর্ভে খাজা গরিব নওয়াজকে দিয়েছেন। মা ছিলেন উম্মুল খায়র ফাতেমা, 18 পারা কোরআন মাজিদের হাফেজা। আল্লাহ পাক তার গর্ভে গাউসে আজম দিয়েছেন। আমাদের মা ভালো নয়, সন্তানও ভালো হয় না। বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। মায়ের হক হলো 3 বার, বাপের হক হলো 1 বার। মায়ের গুণে সন্তানের 3 রকম গুণ তৈরি হবে। মা জননী যদি ভালো না হয়, সন্তান জিন্দগিতে ভালো হবে না। মা বিদা জাহিদা নেককারিনী হবে, সন্তানের প্রতি আসর হবে। মা যদি হয় সিনেমা খোর নায়িকা, সন্তান হবে নায়ক। রাগ করে লাভ নেই। বৃক্ষ তুমি কেমন, ফলে পরিচয়। শুধু আমি খাজার দিওয়ানা বললি হয় না, আমি আল্লাহ হযরতের মাস্তানা বললে হয় না। যুবকরা, পৃথিবীর সরজমিনে আমাদের জানা দরকার কেমন করে আমরা জীবন যাপন করব। ইয়া আমার সোনা মানিকেরা, হাজেরা উরফে জামিলা পৃথিবীর জমিনে তাহাজ্জুদ গুজার ছিলেন, এমন ভাবে ইবাদত বন্দেগী করতেন। এই যুবক একদিন হাজেরা বলেন, আমার সন্তান